এই যে জমি দেখতেছেন, এই জমিতে এই যে পাশের জমি নিচে ওই পার কুয়া আছে, আমরা বলি কুয়া, পুকুরের মতো পুষ্করিণীর মতো দেখতে, ওটা বলে যে কুয়া। মাটিতে যেগুলো থাকে সেগুলোকে আমরা গ্রামের লোক বলি কুয়া। সে কুয়াতে অনেক সময় কুচা বলেন, কাঁকড়া বলেন, এরা গর্ত করে, তো হয় কি এই ওয়াটারগুলো থাকে না, চলে যায়। তো আস্তে 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 এই যে আমরা সেচ দিয়েছি, ওখানে দেখেন মেশিন সেট করা ছিল, ডিজেল চালিত মেশিন, ওটা দিয়ে সেচ দিই। তো এই ওয়াটারগুলো যদি চলে যায় আবার, তাহলে আমাদের আবার সেচতে হবে। আর একবার বিছন ফেরানোর পর তখন আর সেচা যায় না, কারণ ওয়াটারের ধাক্কায় বিছনগুলো সব জায়গায় এক জায়গায় জড় হয়ে যায়, এক জায়গায় ফটকা ফটকি হয়, যেটাকে গ্রামের ভাষায় বলে। এক জায়গায় বেশি ঘন হয়, এক জায়গায় পাতলা হয়ে যাবে যদি বীজ রোপণ করার পর পানি দেওয়া হয়, কারণ ওয়াটারের ধাক্কায় ধানগুলো জড়ো হয়ে যায়। তো এই কেঁচো আর কাঁকড়া আর এখানে কিছু মাছ আছে, যেগুলো মাছ ছোটো ছোটো মাছ, ধরা সম্ভব না, কিন্তু এরা ছোটো ছোটো ধানের ক্ষতি করতে পারে। এই জন্য এগুলো থাকলে সমস্যা, এই জন্য এগুলো মাছ, কেঁচো, তারপর কুচা, তারপর কাঁকড়া, যত যা আছে সব মারার জন্য, আর যাতে গর্ত না করতে পারে এগুলো মারার জন্য আমি যে সার দেবো, সার দিতে হয়। এটা দেবো হচ্ছে বিফার 5G 1 কেজি। আর এটা হচ্ছে কিছু টেচু মারবে, মাছ টাছ মারবে, সাথে রিকো মায়ার, এটা কিছু টেচু মারে। হ্যাঁ, তো এই দুটা এগুলো তো গুঁড়ো পাউডারের মতো, এগুলো তো সরাসরি ছিটানো যাবে না, তাই এটার সাথে মিক্সার করে এই ডিএপি 10 কেজি, এটা মোটামুটি প্রায় 10 কাঠার মতো জমি, 10 কাঠা মানে 20 কাঠায় হয় 1 বিঘা, 33 ডিসিমেলে হয় 1 বিঘা, তাহলে হিসাব করেন 10 কাঠা সমান কত ডিসিমেল। 33 শতকে 1 বিঘা, আর 20 কাঠায় 1 বিঘা হয়, তাহলে হিসাবে দেখেন 10 কাঠায় কালে কয় শতক হয়। তো এখানে আমি 10 কাঠাতে 10 কেজি ডিএপি দেবো, সাথে 1 কেজি বিফার 5G দেবো, আর এটা দিব, এটার দাম নিয়েছে, বিফারের দাম নিয়েছে 150 টাকা, এই বিফারের দাম নিয়েছে 150 টাকা, আর এটার দাম নিয়েছে 20 টাকা। ব্লেড নিয়ে এসেছি, এটাতে মিক্সার করে দেবো।